গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়। আজীবন বলে ভিডিও করে খা দিলাম দোয়া কইরা। আরে হোক বেটা তো দুয়ার মাইরে বাপ। আমি যে বেটা বন্যার পরিস্থিতিতে মানুষের টাকা দিয়ে 100টা ব্লগ ভিডিও বানাই ফেলি, এখন আমি আমার বউয়ের না কি দেখাবো? এর জন্য আবার তোর কাছ থেকে দোয়া নেওয়া লাগবো আমার? তোমরা এলাকার জামাই? এ কিনা সেই ভাইরাল জামাই যে কিনা বিয়ের নামে 20টা ব্লগ 80টা টিকটক বানাই ফেলছে। এর সাথে ফেমাস বউ ব্যবসাদেরকেও ইনভাইট দিয়ে তার বউকে তুলে দিয়েছে। এ কিনা 12,000 টাকার জুতা ছাড়া পরেই না। তুমি তারে বউ ব্যবসা শিখাতে আইছো? নবিতা রাব্বি আর কিছু পারুক বা না পারুক, তার দেখাইয়া হাসি আর বউ দেখাইয়া বউ বিজনেস করা ঠিকই পারে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক। তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি খবর তোমাদের? তো তোমাদের খবর তো আর জানি না, কিন্তু কিছু গ্রামের চাস্তু ভাইদের দিন একটু খুশিতেই যাচ্ছে, কারণ বাজারে নাকি নতুন বউ ব্যবসায়ী আসছে। দেখলাম ছেলেটা কেরিয়ার গড়ার জন্য খুব কষ্ট করতেছে, আর কিছু রোস্টাররা শুধু তাকে গালাগালি করতেছে। আসলে নবিতা রাব্বি গালির যোগ্য না, সে তো আসলে পুটকি মারা খাওয়ার যোগ্য। বিয়ে করতেছে একজন, টাচ করতেছে 1000 জন। মানে বিয়েতে যেই আছে তাকে হাতাচ্ছে, তার হাত ধরে টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে, আর সে এসব ফ্রি মাইন্ডে নিচ্ছে। আর নিবেই বা না কেন? সে তো ময়লাতে থেকে জন্ম হয়েছে। মানে রোস্টারদের এত ঠেকা পড়ে নেয় যে তোর নিয়ে সারাদিন পইরা থাকবে। মানে তুই বিয়ে করছিস তোর পার্সোনাল বউ, তুই পার্সোনাল ভাবে রাখ। তোর বউরে যদি তুই অনলাইনে তুলে দেস, রোস্টাররা তো একটু চষে দিবেই। মানে ওরা বিয়েতে যাদেরকে ইনভাইট দেয় তারা একটাও দেখলাম না যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। মানে সবগুলাই লুক লাইকে প্রতিবন্ধী। বল, তুই বিয়ার পর কাপল ভিডিও করবি? বল না, কেন? কাপল বলে গাইছে রে। যেখানে গোটা একটা জেনারেশন দিল ওরকে খ্যাত বলে, সে খ্যাত নাকি কাপল ব্লগ করতে চায় না। আর যেখানে 12,000 টাকা জুতা পরা আমাদের স্মার্ট ভাইয়া 18 বছরে বেকার বিয়ে করতে পারবে, কিন্তু এটা লেখা ছিল না যে তোদের মতো বোকা কাপল ব্লগ করবে। আসলে তোদেরকে এইসব বলে কোনো লাভই নাই, কারণ তোদের যেটা থাকা দরকার সেই জিনিসটাই নাই। কারণ কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কাপল ব্লগ করতে পারে না, আর যেই ছেলে কাপল ব্লগ করে সেই ছেলের কখনো সুস্থ মস্তিষ্ক হতে পারে না। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে আমি একটা স্ট্যাটাস দিই আমার কল্যাক মিয়া পেজে, আমি বিয়ে করে ফেলি আমার মার পছন্দ অনুযায়ী। তো কথাটা একদম সত্য। আর দ্বিতীয়ত আরেকটা কথা, আমি আমার ওয়াইফকে কোনোদিন ক্যামেরার সামনে আনবো না। আমার বন্ধু বলেন, যেটাই হোক, আমার ক্লোজ বন্ধু বলেন, যেটাই হোক, আমি কোনোদিন আমার বন্ধুকে আমার ওয়াইফের ফেসটা কখনো দেখাবো না। যেখানে কিনা ব্ল্যাক জয়কে আইফোন কিনতে গিয়ে তার মাকে কিস্তি নিতে হয়েছে, সেই ছেলে কখনো কাপল ব্লগ করতে চায় না, কারণ তারা অন্যদের মতো বদনাম হতে পারবে না, রোস্টারদের ভিডিও সামলাতে পারবে না, পাড়া প্রতিবেশীর কাছে খারাপ হতে পারবে না, যেটা কিনা সব কাপল ব্লগাররাই করে। চাইলে কিন্তু ব্ল্যাক জয় কাপল ব্লগ করে টাকা কামাতে পারতো, কিন্তু তার কাছে সম্মানটাই বেশি। আর রিসেন্টলি একটা আশিকের একটা পোস্টে দেখলাম যেখানে কিনা সে ফেসবুকে জানিয়ে দিচ্ছে সে আর তার বউকে কখনো সোশ্যাল মিডিয়াতে শো করবে না। আবার এই কমেন্ট বক্সে আবার নাসা ভাই কমেন্ট করছে, শুনে ভালো লাগলো। আবার দেখো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাইতেছে, তাহলে আবারও ভালোবাসা পাইবে এসব বলে কমেন্ট করতেছে। তো কাপড় ব্লক করে ভিউ ঠিকই পাবা, কিন্তু সম্মান একটুকু পাবা না। এর থেকে শিক্ষা নাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।